কোরআন কারীম থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি, এর উপর আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, আজকে হলো আমাদের বাংলাদেশ, আমাদের কোরআনের দেশ। এই আল কোরআন দিয়ে বাংলার জমিন চলবে। কিন্তু যুবক, তুমি মাহফিলে না বসে দোকানপাটে ঘোরো, তোমাকে উদ্দেশ্য করে বলি, তুমি মাহফিলে আসবে না, জান্নাতের বাগানে আসবে না, মসজিদে আসবে না, সময় মতন মসজিদের পালকি ঠিকই তোমার বাড়িতে যাইবে। বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমাদের কখন মরণ হইবে আমরা জানি না। একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব অন্ধকার কবরে। আমরা সম্মানিত হাজির, আমরা এই জান্নাতের বাগানকে জান্নাতের বাগান মনে করি না। এই কোরআন সেই কোরআন নয়, এই কোরআন আল কোরআন। সারা পৃথিবীর মধ্যে একটি মহা পবিত্র আল কোরআন, এর উপর কোন কিতাব নাই। এই কোরআন দিয়েছেন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এই কোরআনের মাহফিলে আমরা কোরআনের কথা কেন শুনতে চাই না? আমরা কেমন মুসলমান বুঝি না? মুসলমান হয়ে মুসলমানের মাহফিলে কেন আসতে চাই না? আমরা দুর্গা পূজা হলে মুসলমানের সন্তানরা কেন আগে যায়? আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, কোরআনের মাহফিলে আসার এবং বসার জন্য অনুরোধ করা হইল। সম্মানিত হাজির, আমি প্রথমে একটি কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো। ওরে মুসলমান, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। ওগো নিজে ডাক দিয়ে বলেন, রে বান্দা, ও নবীর উম্মতের দল, আমি আল্লাহকে ভয় করো, না হলে তোমার কোনো উপায় নাই। আজকে বলতে চাইলে আজকে সারা দেশ আমাদের ভূমিকম্প হয়েছে। কত মানুষ মারা গিয়েছে, কত মানুষ কবরস্থানে চলে গিয়েছে, অনেক মানুষ হসপিটালে আছে। যদি বলতে চাই তারা মৃত্যুর 1 সেকেন্ড পর্যন্ত ভাবেনি তারা অন্ধকার কবরে চইলা যাইবে। কিন্তু তারা ভেবেছে জুম্মার নামাজ পড়বো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো, আনন্দে সঙ্গীত ঘুমাবো, রেস্ট নিবো, আজকে ছুটির দিন। আমার আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না। একবার যে ব্যক্তিকে ধরি সেই ব্যক্তিকে আর ছাড় দেয় না। তার কোনো মানুষকে ভূমিকম্প কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি বলছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সুহবত গ্রহণ করা লাগবে। আবু যার ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম